এটা আমি আল্লাহ পাকের একটা কুদরত। বাবা সারা দিতে পারেনি, আবার মা বাপ সারা মাও নাই বাপও নাই, আসেনি এরকম কেডা গন্ত দেখি। মাশাআল্লাহ, আপনাদের ভালো জানেন আদম আলাইহিস সালামের বাবা নাই মাও নাই, ঈসা আলাইহিস সালামের কি নাই বাবা নাই। বাবা ছাড়া সন্তান আল্লাহ জন্ম দিতে পারে। নবী যারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে শিক্ষা দিয়া এরপরে দুনিয়ার জমিনে পাঠান। একটু জোরে বলেন সুবহান। দুনিয়ার কোন মানুষের কাছে কোন পয়গম্বরকে আল্লাহ লেখাপড়া করান নাই এরকম ইতিহাস আছে নাই। কারণ যদি লেখাপড়া করা তাকে সম্মান করতে হবে। ঈসা আলাইহিস সালাম যখন একটু বড় হয়েছে, ঈসা আলাইহিস সালামের মা বলে, বাবা তুমি মসজিদে যাও, হুজুরের কাছে কোরআন শরীফ পড়তে হবে। পাঠাইতেছে পড়ার জন্য, তুমি মসজিদে যাও। ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলে, মা, মায়ের আদেশ মান্য করা সন্তানের জন্য এটা হলো ফরজ। মাগো তুমি আদেশ করেছো, এই জন্য আমি যাচ্ছি। ঈসা আলাইহিস সালাম ছোট বাচ্চা, মক্তবের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে গিয়া দেখে হুজুরে পড়াইতেছে আলিফ বা তা সা জিম। ওই মসজিদে যাওয়ার পরে সর্বপ্রথমে ওই ঈসা পয়গম্বর ছোট বাচ্চা যায় অন্যান্য বাচ্চাদের সাথে যায় একটা কোণার মধ্যে বসছে, একটা কোণার মধ্যে বসছে। বসার পরে হুজুর বলতেছে, বাবা সমস্ত ছাত্ররা পড়তেছে, তুমি বসে রইলা, তুমি কেন পড়ো না? হযরত ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনাকে তিনটা প্রশ্ন করব, এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনার কাছে পড়ব। আর যদি তিনটা প্রশ্নের উত্তর আপনি না দিতে পারেন আমি আপনার কাছে পড়ব না, আপনি আমার কাছে পড়তে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছাত্র কিটা ছোট বড় ছাত্র কি করি? সুবহানাল্লাহ। পয়গম্বর, যে পয়গম্বরকে আল্লাহ পাক আরশে আজিম থেকে শিক্ষা দিয়া ইলমে ভরপুর কইরা তারপর আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে। সুবহানাল্লাহ। আমরা নবী, বিশ্ব নবী দুনিয়াতে আসার পরে কোরআন জিবরাইল নিয়ে আসলে বারে বারে পড়ে, বারে বারে পড়ে, বারে বারে পড়ে, না জানি ভুলিয়া জায়গা, না জানি ভুলিয়া জায়গা। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করেছে, লা তুহাররিক লিসানাকা লিতাজালা বিহি। আল্লাহ বলে, বিশ্ব নবী গো, আপনার অন্তরটাকে আমি আল্লাহ কোরআন ফিট কইরা, কোরআন দিয়া বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছি। আপনি কিয়ামত পর্যন্ত না পড়লো কোনদিন কোরআন বলবেন না। বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনি, কোরআনি হৃদয় কোরআন ফিট করে দিছে আসমান থেকে। না পড়লেও বলবেন না, পড়ার জন্য এত তাড়াহুড়া করেন না, আপনার মুখস্থ আগেই আছে। সুবহানাল্লাহ। আপনারা প্রশ্নটি শুনবেননি? ঈসা আলাইহিস সালাম কি প্রশ্ন করলেন হুজুর রে, মক্তবের হুজুর রে? যদি শুনতে চান একটু জিকির করেন, একটু সামনে আসেন। লা ইলাহা, একটু সামনে আসেন, একটু সামনে আসেন, লোক আসতেছে। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা পড়লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো কি দুরুদ। বলেন এটা কি দুরুদ? কত সুন্দর দুরুদ। নামাজে আমরা দুরুদ পড়ি, কিন্তু একটা দল, একটা সমাজ আজকে আমাদের দেশে বের হচ্ছে ঈমান নেওয়ার জন্য, ঈমানটাকে লুটে নেওয়ার জন্য। তারা একটা দুরুদ পড়ে, এটা না পড়লে দুরুদ তারা মনে করে না। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। দেখছেন এই দুরুদ হেরা পড়ে, হেরা মনে করে এটা না পড়লে দুরুদ হইছে না। এটার মধ্যে শিরকের গন্ধ আছে। কিসের গন্ধ আছে বলেন? শিরকের গন্ধ আছে। শিরক গুনাহ যে করবে আল্লাহ পাক জিন্দেগিতেও তাকে মাফ করবে না। আমি যেটা বলতেছিলাম আমার ভাইরা মনে আছে নি? ঈসা আলাইহিস সালাম মক্তবায় গেলেন, গিয়া বললেন হুজুর, হুজুর তিনটা প্রশ্ন করব, এই তিনটা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে আমি আজকে আপনার ছাত্র হব। আর যদি তিনটা প্রশ্নের জবাব না দিতে পারেন গো, আপনি আমার ছাত্র হতে হবে। কঠিন। অনেক সময় দেখবেন ক্লাসের মধ্যে শিক্ষক যদি ছাত্ররে প্রশ্ন করে, শিক্ষকরা যদি ছাত্র প্রশ্ন করে, তাহলে শিক্ষক যদি প্রশ্ন উত্তরটা পারে তাইলে উত্তর দিয়ে দেয়, আর যদি না পারে তাহলে বড় করতে না প্রশ্ন করে তাইজ দে ভয়, ঠিক না? কত তাইছে তুই চেয়া এরপর কোশ্চেন দিদি, তুই কোশ্চেন দিদি। এবার ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করেন, হুজুর অনেকদিন পর্যন্ত আপনি কোরআন শিক্ষা দিচ্ছেন, আলিফ বা পড়াইতেছেন ছাত্রদেরকে। প্রথম প্রশ্ন হলো আমার, আরবি অক্ষরগুলোর মধ্যে প্রথম অক্ষর হচ্ছে আলিফ। প্রথম অক্ষর কি? সবাই বলেন না, অক্ষরটার নাম কি? একটা অক্ষর পড়লে তো 30টা নেকি। কয়টা নেকি? 30টা নেকি দরকার আছে না? সবাই বলেন আলিফ। এই আলিফটা কি দাঁড়ানো না বসা? দাঁড়ানো না? কত সুন্দর দাঁড়াইছে, স্ট্যান্ড আপ। বা অক্ষরটা বসে আছে, তা অক্ষরটা বসে আছে, জিম অক্ষর বসা, সব অক্ষরগুলো বসা। আলিফটা কেন দাঁড়ানো? কেন আলিফটা দাঁড়ানো সোজা? এই প্রশ্নের উত্তর যদি আপনি না দিতে পারেন তাহলে আমি কোনদিন আপনার ছাত্র হব না। হুজুর কত কেন বলেছে? কত প্রশ্ন শুনলাম, এমন প্রশ্ন তো জিন্দেগিতে কেউ করছে না। হ্যাঁ, এই প্রশ্ন করতে করে বলে একটা চিন্তার বিষয় নেই। কি কর এই প্রশ্নের উত্তর যদি কোনো মানুষের কাছে না থাকে, এই প্রশ্নের উত্তর যদি কোনো মুমিন বান্দা না জানে, সে যদি সমস্ত কোরআন শরীফ কয়েক হাজার বার খতম করে, জররা পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ দিবে না। কেমন প্রশ্ন এটা? উত্তর না জানলে কোরআন তেলাওয়াত করতে পারবো কিন্তু সওয়াব পাবে না। আরে মিয়া, বাদশার কাছে এক বেচারা আইছে, আয় কয় বাদশা বাদশাহী করো। আমি 3 দিন ধরে খাই না, আর তুমি বাদশাহী করো। আমার হাউন কই? আমার হাউন না দিলে তো হাসরের দিন আল্লাহর দরবারে কেস করা। আমার খানা দাও। কথা তো ঠিক। কি কর? বাদশাহী করলে তার রাজ্যের মধ্যে একজন না খায় মরলে জব দিয়ে কে করবে? বাদশা করবে।
বাদশা চায় দেখে তার মাথার মধ্যে একটা পাতিলা আর কি, মানে একটা উড়া, এটার মধ্যে আম, জাম, কাঁঠাল, এরপরে রসমলাই, মিষ্টি এগুলি আছে। আর হে বাদশার কাছে কি বুঝতেছে? খানা বুঝতেছে। আর তার মাথার মধ্যে খানার অভাব নাই। বাদশা আসে, তো সে জিগে আসেন কে? তোমার কাছে খানা চাইলাম, তুমি কেন হাসতেছো? বাদশা বলে, বেকুফ কোথাকার, তোমার মাথার মধ্যে আপেল রয়েছে, তোমার মাথার মধ্যে কমলা রয়েছে, তোমার মাথার পূজার মধ্যে মিষ্টি ঠুঙ্গা রয়েছে, ভালো ভালো খাবার রয়েছে। এত খাবার থাকার পরে তুমি আমার কাছে খানা চাও কেন? 3 দিন ধরে তুমি খাইতে পারো না, ব্যাপারটা কি? শুনিয়ে রাখো, এই দুনিয়ার মুসলমানেরা, আজকে তুমি শ্রেষ্ঠ জাতি হইয়া তোমার মাথার মধ্যে তো খাবার ধইয়া, আশরাফুল মাখলুকাত হইয়া তুমি আজকে ইহুদির বাড়িতে যাও, খ্রিস্টানের বাড়িতে যাও, তোমার মাথার মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর খাবার দেয়া লাগছে, তুমি কি একটু খবর রাখো না? এই খাবারের নাম কি বলে? এই খাবারের নাম কি? কোরআন। কি বলেন? কোরআন। আজকে কোরআন আমরা বুঝি না। কোরআন যদি আমরা আজকে বুঝতাম, কোরআনের কাছে যদি আশ্রয় দিতাম, স্পর্শ করতাম, দুনিয়ার সমস্ত বাতিলরা মুসলমানের কাছে আজকে মাথা নত করতে বাধ্য হতো। ঠিক না বেঠিক? চিল্লে বলেন।